আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি তোমার সাথে কথা বলেছি। এই যুবক, এই দিকে আসো, এদিকে আমার কাছে। এত তারা কিসের? হ্যাঁ, পোশাক করবো, টিস্যু আছে? এই দিক তাকাও, 2 মিনিট টাইম। সে শয়তানের সাথে যুদ্ধ করে আমার রবের মহব্বত নিয়ে এখানে বসে থাকবে ইনশাআল্লাহ। শয়তান কিন্তু অনেকগুলো অজুহাত দিবে, চল একটু ইস্তেঞ্জা করে আসি, অনেকক্ষণ হয়েছে খাস না, একটু ফু দিয়ে আয়, ঠিক কিনা? আজকে শয়তানের পক্ষ অবলম্বন করা যাবে? যারা বলেন থাকবো তো ইনশাআল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, দীর্ঘ লম্বা সময় কথা বললেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর এই যে তুমি আমার সাথে লম্বা সময় কথা বলছো, তুমি কি আমার কথা বুঝেছো? পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ না না মাওলা, আমি আপনার কথা বুঝি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আমি 1,40,000 ভাষায় তোমার সাথে কথা বলছি। শোনার পারে যে আস্তে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর এখন আমি তোমার সাথে তোমার ভাষায় কথা বলবো। আল্লাহ তাআলা হিব্রু ভাষায় পয়গম্বর মুসার সাথে কথা বলা শুরু করলেন। লম্বা সময় কথা বললেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর এই যে লম্বা সময় আমি তোমার সাথে কথা বললাম, তুমি কি আমার কথা বুঝেছো? কয়, আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি আপনার কথা বুঝেছি, তবে হ্যাঁ আল্লাহ এই লম্বা সময় যে আপনি আমার সাথে কথা বলেছেন, আয় আল্লাহ একজনের প্রশংসাই আপনি করলেন, যার প্রশংসা আপনি যে আমাকে কিতাব দিয়েছেন, তাওরাত কিতাব, সেই কিতাবের পৃষ্ঠা উল্টাইলেও যার প্রশংসা পাওয়া যায়, সে হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই এই পয়গম্বর বড় দামি পয়গম্বর, শুধু তার প্রশংসা করেছেন তা নয়, তার উম্মতের প্রশংসা করেছেন। আয় আল্লাহ আমি এই প্রশংসা আপনার জবান থেকে শুনি না, আমার ভিতরে লোভ হইতেছে, আমার মনে চায় আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইয়া দুনিয়া যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে ফেললেন, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর না 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 সে সুযোগ নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, আল্লাহ যদি উম্মত হওয়ার সুযোগ না থাকে তাহলে আখিরি জামানার পয়গম্বরের উম্মতগুলো একটু আমাকে দু চোখ দিয়ে দেখার সুযোগ করে দাও, একটু দেখতে মনে চায়। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর না না দেখানো যাবে না, আমি সুন্দর প্যাকেট কইরা আমি আমার বন্ধুর উম্মতগুলোকে সাজায় রাখলাম। পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ যদি না দেখান, আয় আল্লাহ কমস কম তাদের কণ্ঠের অবস্থা একটু আমাকে শোনা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর এটা শোনানো যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা ডাক দিয়ে দিয়েছিলেন, ইয়া উম্মতি মুহাম্মদ। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিলেন, সকলে এক বাক্যে বলেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর কণ্ঠের আওয়াজ হতে পারে গো আল্লাহ, আমার জানা ছিল না, জানা ছিল না। আয় আল্লাহ এত
এত সুন্দর কণ্ঠের আওয়াজ, না জানি দেখতে কত সুন্দর। আয় আল্লাহ, এত সুন্দর কণ্ঠের আওয়াজ ইতিপূর্বে শুনি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর তুমি যেহেতু আমার বন্ধুর উম্মতের কণ্ঠের আওয়াজকে সুন্দর করে ঘোষণা করেছ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত যারা আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাইবে, তারা আমার বন্ধুর উম্মত যে শব্দ দিয়ে আমি আল্লাহকে ডেকেছি, ওই শব্দ লাব্বাইক বলে 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 আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে। এই জন্যই দেখেন হাজী সাহেবরা দুইটা কাপড় পরিয়া, ইহরামের কাপড় বাঁধিয়া হাজী সাহেবরা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ এই মুহূর্তে যারা লাব্বাইক লাব্বাইক আওয়াজ দিয়েছে, প্রত্যেকটা তোমার গোলামকে বাইতুল্লাহ না দেখাইয়া মৃত্যু দিও না, জোরে বলুন আমিন। এরপরে যার যুবক ওই আখির জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, জীবনে কোনোদিন দরখাস্ত করি নাই, জীবনে কোনোদিন আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। ও যুবক, দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য, আল্লাহ তাআলা মানব জাতির জন্য, মানবের চলার জন্য, তার শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সংবিধান পাঠাইলেন, যার নাম হইল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সমস্ত সমস্যার সমাধান হলো আল কোরআন। ঠিক কিনা যারা বলেন? আর এই কোরআনকে মিটায় দেওয়ার জন্য, এই কোরআনকে মিটায় দেওয়ার জন্য, কোরআনের ছত্র ছায়া থেকে মুসলমানদেরকে বের করার জন্য নানা ধরনের চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা যারা বলেন? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। ও কলিজার যুবক, আমার নবীর উপরে যখন কোরআন নাযিল হয়, নবী আমার জবান নাড়াইয়া নাড়াইয়া, নবী আমার বারবার বারবার তাড়াহুড়া করে পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা